সুপ্রভাত বন্ধুরা, আমার পৃথিবী চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগ শুরু করছি। আজ সোমবার আমার হাজব্যান্ড হাঁটতে গিয়েছিল, রাস্তার ধারে আকন্দ ফুল দেখে তুলে নিয়ে এসেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে আমি আবারও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাব। এই সমস্ত ফুল আমার বাগানের, আমি চট করে বাজার থেকে ফুল কিনি না, আমার বাগানের ফুল দিয়েই পুজো হয়ে যায়। চলুন, স্নান সারা হয়ে গেছে, ঠাকুর ঘরে চলে এসেছি। আমি আকন্দ ফুলের মালা নিজের হাতে গেঁথে নিলাম। আমি কিভাবে আমার আরাধ্য মহাদেবকে পুজো করি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে দুধ পেলাম না, তাই গঙ্গা জল, গোলাপ জল, ঘি, মধু দিয়েই আমার মহাদেবকে স্নান করিয়ে নিলাম। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা পাশে থাকবেন, উৎসাহ দেবেন, আমি যাতে আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি। চলুন পুজোটা করে নিই। এই যে নিজের হাতে মালা গেঁথে পরানোর যে কতটা আনন্দ, সেই আনন্দ আমি আপনাদের সাথে ভাগ করে নিলাম। আজ কী কারণে জানি না আমার মহাদেব রুষ্ট হয়েছে, ফুল নিল না। নাহলে উনি এক এতি ফুল নিয়ে নেয়, কিন্তু আজকে দুজনেই দেখুন ফুল নিচ্ছে না, ফেলে দিচ্ছে। যাক, কিছু অপরাধ করেছি, হয়তো ভিডিও করতে করতে পুজো করছি, ঠিক ওনার পছন্দ হচ্ছে না। উনি নিশ্চয়ই ক্ষমা করে দেবেন যদি কোনো ভুল করে থাকি। আর আমার পুজোর মধ্যে যদি কিছু ভুল থাকে অবশ্যই আপনারা আমাকে বলবেন, আমি আপনাদের কথা মতো চেষ্টা করব পুজো করার। সবাই তো সবটা জানে না। আমি শেষে আরতি করে আমার পুজো শেষ করি। আজ মনটা খুব খারাপ হয়ে গেল, পুজো করতে যে এইভাবে হয় না। যাক, চলে এলাম রান্নাঘরে, চা করে নিলাম, চা খেয়ে রান্নার দিকে এগোবো। আজ যেহেতু সোমবার, ছেলে আর ছেলের বাবা, ওদের জন্যে মাছ ডাল করেছি, আর আমি নিরামিষ ভাত খাবো। নিরামিষ ভাত মানে আমার কাছে ঘি আলু ভাতে চপটা যে দেখছেন, চপটাই কিন্তু নিরামিষ। এখানে আমাদের একটা নিরামিষ দোকান আছে, সেখান থেকে নিরামিষ চপ আনা হয়। চলুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। টাটা।